হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। ক্লাস 12-এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা দুটো পার্টে কমপ্লিট হয়। একটা পার্ট তোমরা ক্লাস 11-এ করেছো, আর আরেকটা পার্ট তোমরা ক্লাস 12-এ করবে। তো 11-এর পার্টের মধ্যে তোমরা কী কী করেছো সেটা দেখা যাক। তোমরা 11 পার্টের মধ্যে যেগুলো করেছো, ডেরিভেটিভের বেসিক সূত্রটা, ডেরিভেটিভের যে বেসিক সূত্রটা আছে, বেসিক সূত্রটা কি না, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা করেছিলে। আর একটা কী করেছিলে, এফ ড্যাশ এ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এটা অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। এগুলো তোমরা করেছিলে। আর কি শিখেছিলে, 2 নম্বর শিখেছিলে যে মৌলিক উৎপাদকগুলো তোমাদের ছিল, মৌলিক উৎপাদকগুলো কী কী ছিল তোমাদের, যেমন ছিল ডিডিএক্স অফ সি অফ এফ এক্স। এটা থাকলে তোমরা কী করেছিলে, সি কনস্ট্যান্ট পার্ট বাইরে চলে আসবে, ডিডিএক্স অফ এফ এক্স, এটা করেছিলে। আর কি করেছিলে, আরেকটা করেছিলে ডিডিএক্স অফ এফ এক্স প্লাস হোক মাইনাস হোক জি এক্স, এটা করেছিলে তোমরা ডিডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ডিডিএক্স অফ জি এক্স, এটা করেছিলে। আর কি করেছিলে, ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, ইউ ভি ফাংশন অফ এক্স, এটা আমরা কি করেছিলাম, এটা আমরা করেছিলাম ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। এটা আরও অনেক অনেক, যদি দুটো না হয় আরও 3টে 4টে 5টা হলে এইভাবে একই নিয়মে হয়ে যেত। আর একটা কী করেছিলে, ডিডিএক্স অফ ইউ বাই ভি, সেক্ষেত্রে তোমরা যেটা করেছিলে ভি স্কোয়ার ফাংশন ইউ ভি ফাংশন অফ এক্স ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এগুলো করেছিলে। আর আর যেগুলো তোমরা করেছিলে 3 নম্বর, সেটা হচ্ছে বীজগণিতিক যে ফর্মুলাগুলো, বীজগাণিতিক যে ডেরিভেটিভগুলো কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা করেছিলে। বীজগাণিতিক, ত্রিকোণমিতিক এগুলো করেছিলে। তারপর লগারিদম, এক্সপোনেনশিয়াল এগুলো করেছিলে, লগারিদম, এক্সপোনেনশিয়াল এগুলো তোমরা করেছিলে। এবার ক্লাস 12-এ উঠে অলরেডি কী কী শিখেছো, ক্লাস 12-এ উঠে তোমরা অলরেডি শেখা হয়ে গেছে অন্তঃকরণ যোগ্যতা বা ডেরিভেবল। ডেরিভেবলটা তোমরা শিখেছিলে। ডেরিভেবলটা কী হয়, ডেরিভেবলের ক্ষেত্রে তোমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে এবং দুটো ইকুয়াল হতে হবে, তবে তারা ডেরিভেবল হবে। আর কি শিখেছিলে এখান থেকে, যে ডেরিভেবল হলে অবশ্যই সেটা কন্টিনিউটি হবে। আর কি শিখেছিলে না, কন্টিনিউটি হলে সেটা ডেরিভেটিভ হবে না, এগুলো তোমরা শিখেছিলে। তাহলে এইগুলো প্রিভিয়াস কী কী হয়েছে সেগুলো একটু মনে করালাম। এখন নতুন যেগুলো তোমাদের শিখতে হবে সেগুলো হচ্ছে তোমাদের যে টাইপগুলো ডেরিভেটিভ করতে হয়। মনে করো অপেক্ষকের প্রথম টাইপ, যে অপেক্ষক এই টাইপের যদি হয় কেমন ব্যাপারটা, যদি এইরকমই হয় y ইকুয়ালস টু এফ অফ ইউ, আবার ইউটা হচ্ছে ফাংশন অফ এক্স, ইউটা হচ্ছে ফাংশন, যেখানে ধরো এরকমই নিল ইউটা ফাংশন অফ, তাহলে এরকম কি হলো এফ অফ জি অফ এক্স, এই যে ফাংশন অফ অপেক্ষকের অপেক্ষক, এই টাইপের হলে আমরা কীভাবে অঙ্কগুলো করবো একটু উদাহরণ দিয়ে দেখাই। যেমন ওয়াই ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x² প্লাস 3, এখানে সাইনের আবার এক্সের দুটোরই অপেক্ষক আছে, ত্রিকোণমিতিক ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশন দুটো আছে। তাহলে এইগুলো কি করতে হয় আমরা সংক্ষেপে বলি, ডিওয়াই ডিএক্সটা আমরা ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স এইভাবে করি। তো এটাকে আমরা তাহলে দেখি এটাকে আমরা কীভাবে করব। প্রথমে আমরা ডিইউ
ডিএক্স বার করছি। ডিএক্স ইউটা কি, ইউটা এটা ডিডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস 3 এদের ডেরিভেটিভ করলে কত হবে 4x। ওকে, আর একটা কি ভি ইকস টু সাইন ইউ, এই যে সাইন ইউটা আমরা দেখেছি, তাহলে ডিভি ডিউ, তাহলে এখান থেকে আমরা সাইন ইউটাকে ডেরিভেটিভ যদি করি ডিডিইউ অফ সাইন ইউ ডেরিভেটিভ কি হবে cos ইউ মানে আমাদের দেওয়া আছে cos অফ 2x স্কোয়ার প্লাস 3। আবার তাহলে y ইকস টু সাইন স্কোয়ার, তাহলে y ইকস টু আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার, ভি ইকস টু সাইন, তাহলে ভি স্কোয়ার, তাহলে এখান থেকে ডিওয়াই ডিভি তাহলে কি হলো 2v মানে 2 সাইন ইউ মানে আবার 2 সাইন 2x স্কোয়ার প্লাস 3। ওকে, তো হলো এবার আলটিমেটলি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ডিওয়াই ডিভি ইন্টু ডিভি ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। এখান থেকে আমরা সবগুলো আলটিমেটলি ক্যালকুলেশন করে 2 ইন্টু এই যে ডিওয়াই ডিভি, প্রথমে ডিওয়াই ডিভিটাই পেয়ে গেছি, তারপরে ডিভি ডিউটা পেয়ে গেছি, ডিউ ডিএক্সটা পেয়ে গেছি। এগুলো পরপর মান বসিয়ে দিলে আমরা 4x ইন্টু সাইন 4x স্কোয়ার প্লাস 6। ওকে, এত কিছু না করে আমরা সংক্ষেপে একদম খুব সংক্ষেপেই করতে পারি। যদি আমাদের y ইকুয়ালস টু সাইন স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3 থাকে, এখানে কী করবো একদম ডিরেক্ট যখন করব এত কিছু না করে তখন কি লিখবো এই যে সাইন স্কোয়ার এর জন্য স্কোয়ার টার্মের জন্য 2 সাইন 2x স্কোয়ার প্লাস 3। এরপরে কি করব এটা এক্স স্কোয়ারের জন্য গেলো, এবার সাইনের জন্য করব, সাইনের জন্য cos 2x স্কোয়ার প্লাস 3, তাহলে সাইন স্কোয়ারের জন্য গেল, এবার অ্যালজেব্রিক পার্টের জন্য কত হবে না 4x ইন্টু 4x, আলটিমেটলি কত হলো 4x ইন্টু 2 সাইন এ সাইন বি সূত্র সাইন 2, ঠিক আছে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা সাইন 4x স্কোয়ার প্লাস 6। ওকে, এইভাবে আমরা করব। আমরা ক্লাস 11-এ এই সূত্রগুলো দেখেছিলাম এক্স টু দি পাওয়ার n সাইন কস ট্যান কট সেক কোসেক কনস্ট্যান্ট পার্ট, এগুলো দেখেছিলাম। এবার আর কয়েকটা আমরা এখানে দেখব। যদি এক্সপোনেনশিয়ালটা এফ(x) ইকুয়ালস টু ইএক্স হয়, তাহলে সেটা সেই বেসিক থিওরেম যেটা ছিল 11-এ সেটা দিয়ে কীভাবে করব f(x) ইকুয়ালস টু আমরা ddx অফ e টু দি পাওয়ার x, এটাকে আমরা যে বেসিক সূত্র আছে সেটা দিয়ে করব f of x plus h minus f of x by h, এখানে x এর জায়গায় মানটা বসিয়ে দেবো, লিমিট h tends to 0 e to the power x plus h minus e to the power x by h। এখান থেকে এটা h এর লিমিট থেকে e to the power x-টা বাইরে আসবে, আর লিমিট h tends to 0 e to the power h minus 1 by h, সেটা তো লিমিটের সূত্র অনুযায়ী এটা ইকুয়ালস টু 1, তাহলে আমরা পাচ্ছি e to the power x। তাহলে এখান থেকে একইভাবে আমরা যদি ddx অফ e to the power mx হয়, তাহলে আমরা পাবো যদি ডেরিভেটিভ করি e to the power mx ইন্টু দুটো পার্টে ভাগ ddx, e এর জন্য ইটা পুরো বাইরে হবে, এই যে ex এর ফাংশন থাকলে ex এর ডেরিভেটিভ হয়, তাহলে e টু দি পাওয়ার mx এর থাকলে e টু দি পাওয়ার mx টা বাইরে যাবে, শুধুমাত্র mx এর ডেরিভেটিভ হবে, mx এর ডেরিভেটিভ করলে কি হবে m, তাহলে m ইন্টু e টু দি পাওয়ার mx। ওকে, একইভাবে আরেকটা ফাংশন বলবো, যদি f অফ x ইকুয়ালস টু a টু দি পাওয়ার x হয়, অবশ্যই a গ্রেটার দেন 0, এটা হতে হবে, নেগেটিভ হলে হবে না। তো এখান থেকে ddx বাই f dash x, এখান থেকে আমি কি লিখতে পারি ddx
ddx of a to the power x। তাহলে আবার একই সূত্র, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h, limit h tends to 0 a to the power x plus h minus a to the power x by x। এখানটাও তাই, a to the power x টা আমি বাইরে নিয়ে চলে এলাম, তাই লিমিট h tends to 0 a to the power h minus 1 by h। এটাও লিমিটের সূত্র, তাহলে লিমিটের সূত্র অনুযায়ী আমরা লিখতে পাচ্ছি এটা কি, লিমিটের সূত্র কি, log e base a। ওকে, এইবার এ টু দি পাওয়ার যদি এম এক্স হয়, তাহলে এ টু দি পাওয়ার যদি এম এক্স হয় তার ডেরিভেটিভ কী হবে, এফ এক্স। আমি আর করছি না, শুধুমাত্র বলে দিচ্ছি এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে তখন হয়ে যাবে এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স। ওকে, আর লগ ই বেস এ, এই যে এখান থেকে পেয়ে গেছে, শুধু এম এক্সের ডেরিভেটিভ করলে এম হবে, সেটা বাইরে রাখলাম। ওকে, এবার একটা লগারিদম ফাংশনের হোক, এফ এক্স এই কষ্ট আমি ধরে নিলাম লগ ই বেস এক্স, লগ ই বেস এক্স। তাহলে এফ ড্যাশ এক্স সূত্র অনুযায়ী লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, h tends to 0 x plus h minus log e base x by h, লিমিট h tends to 0, এটা মাইনাস আছে সূত্র অনুযায়ী x plus h by x। এখান থেকে লিমিট h tends to 0 log e base, কথা হচ্ছে 1 plus h by x বাই, আমি একটা নিয়ে নিলাম x by x, তাহলে এটা অ্যাডজাস্ট করার জন্য এটা লিখলাম। এই মানটা কত, এই মানটা এখান থেকে আমি তো h by xটা আমি এখানে p ধরে নিতেই পারি, কোনো অসুবিধা নেই। তার আগে 1 by x, এটা যে ফাংশন লিমিট পি টেস্ট, পিটা কি h by x ইকুয়ালস টু আমি পি পুট করলাম। তাহলে যখন h টেন্স টু 0 তখন p টেন্স টু 0, তাহলে p টেন্স টু 0 রেখে দিলাম, দিয়ে পাচ্ছি লগ 1 প্লাস পি বাই পি। এটা কত 1, তো 1 বাই এক্স ইন্টু 1 ইকুয়ালস টু 1 বাই এক্স। ওকে, লগ এক্স প্লাস এ যদি হয় এফ এক্স ইকুয়ালস টু লগ ইউএস এক্স প্লাস এ, তাহলে কী হবে, সূত্র অনুযায়ী 1 বাই এক্স প্লাস এ হয়ে যাবে, যে 1 বাই 1 প্লাস এক্স বাই এ হয়ে যাবে, আর শুধুমাত্র এটার আলাদা এর ডেরিভেটিভটা হবে, এর ডেরিভেটিভ করলে কত হবে 1 হবে, তাহলে 1 বাই এক্স প্লাস এ। ওকে, এবারে একটু ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ কীভাবে করতে হবে সেটা দেখব। তাহলে ওয়াই যদি আমি একটা ইনভার্স ফাংশন ধরে নিলাম সাইন ইনভার্সে এক্স, এখানে কিন্তু রেস্ট্রিকশান আছে এক্সের রেস্ট্রিকশান, যেহেতু সাইনের রেঞ্জ কতটা -1 টু +1, তাহলে এখানেও কিন্তু এই রেঞ্জ থাকতে হবে। আর এই সাইনের এই মানটা কিছুর মধ্যে দেয় π/2 টু -π/2, তাহলে ওয়াইয়ের রেঞ্জটাও সেটা নিতে হবে, -π/2 টু π/2, এই রেঞ্জের মধ্যে না হলে কিন্তু হবে না। তাহলে এই রেঞ্জের মধ্যে, তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই লিখতে পারি, তাহলে এখান থেকে আমি ডিএক্স ডিওয়াই বার করবো, ডিএক্স ডিওয়াই, তাহলে ডি ওয়াই অফ সাইন ওয়াই ইকুয়ালস টু কি কস ওয়াই, কস ওয়াইটাকে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার ওয়াই, এই যে সাইন ওয়াই মানে এটা লিখতে পারি √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স বার করবো, তো 1 বাই ডিএক্স ডিওয়াই, 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, বোঝা গেল এটা সাইন ইনভার্সের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। একইভাবে তোমরা কস ইনভার্সটা বার করবে, ওয়াই ইকুয়ালস টু যদি কস ইনভার্স এক্স ওয়াই, এটা তো পারবে অবশ্যই একই হবে। ট্যান ইনভার্সটা বলি, যদি ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ওয়াই, তাহলে এখান থেকে একইভাবে ডিএক্স ডিওয়াই বার করবো। ট্যান ওয়াই ডেরিভেটিভ করলে কী হয়, ট্যান ওয়াই ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার ওয়াই, সেক স্কোয়ার ইকুয়ালস টু কি 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, ট্যান মানে
tan y মানে x, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে dy dx 1/1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে যদি আমাদের এরকম দেয় ddx অফ tan ইনভার্স এক্স, তাহলে আমরা লিখতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার। একইভাবে তোমরা কট ইনভার্সটা করবে। ওকে, এবার ফাংশন নিয়ে y ইকুয়ালস টু সেকেন্ড ইনভার্স এক্স। তো এরও কিছু রেস্ট্রিকশন আছে। সেকেন্ড মানটা কি সবসময় একের থেকে বড় হয়, তাহলে মড অফ এক্স অবশ্যই গ্রেটার দ্যান 1 হতে হবে। আর এই মানটা কিসের মধ্যে লাই করে, একটা জিরো, ওয়াইয়ের মানটা 0 থেকে পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে। কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, এখানে π/2 হলে হবে না, y ইকুয়ালস টু π/2 হলে হবে না। কেন হবে না? কারণ আমরা জানি কি π/2 90 ডিগ্রি অসঙ্গত সেক, ওই জন্য ওটা হবে না। এখান থেকে এবার তাহলে আমরা x ইকুয়ালস টু সেক ওয়াই, সেক ওয়াই। ওকে, তাহলে এবার dx dy, dx dy সেক ওয়াই ডেরিভেটিভ করলে কি হয়, sec y ইন্টু tan y, sec y ইন্টু tan y। আমরা এখান থেকে লিখতে পারছি কি sec y, ও সেই নেগেটিভ পজিটিভ ভ্যালু হবে বলে ওই জন্য মড tan y আন্ডার রুট sec স্কোয়ার y মাইনাস 1। sec y মানে কি x, তাহলে x ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এখান থেকে লিখতে পারছি কি মড এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে dy dx ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1/mod x ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, একইভাবে তোমরা কোসেকটাও বার করতে পারবে। এবার আসছি প্যারামেট্রিক ফাংশন। তো প্যারামেট্রিক ফাংশনগুলো কেমন হয় তোমরা আশা করি জেনেছো, বিশেষ করে জ্যামিতি ব্যাটে তোমাদের 11-এ ছিল, যেমন বৃত্তের প্যারামেট্রিক ফর্ম এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তো এখানে যদি আমি এরকম একটা নিই, ওয়াই ইকুয়ালস টু যদি ফাংশন অফ টি এর নিয়ে নিলাম, আর এক্স ইকুয়ালস টু আর একটা ফাংশন অফ টি এর নিয়ে নিলাম। তো এই ধরনের প্যারামেট্রিক ফর্ম থাকলে ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করতে হয়, প্রথমে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ইন্টু ডিটি ডিএক্স। ওকে, এইভাবে নির্ণয় করতে হবে প্যারামেট্রিক ফর্ম থাকলে। একটা উদাহরণ নেওয়া যাক, ধরো এক্স ইকুয়ালস টু এ সাইন টি, ওয়াই ইকুয়ালস টু এ কস টি, বি কস টি, বি কস টি। তাহলে এখানে আমি ডিএক্স ডিটি নির্ণয় করব, তাহলে ডিএক্স ডিটি হবে এ কস টি, ডিওয়াই ডিটি নির্ণয় করব কি হবে মাইনাস বি সাইন টি। ওকে, এবার ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো, তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে গেলে ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স, তাহলে ডিওয়াই ডিটি কত মাইনাস বি সাইন টি, ডিওয়াই ডিটি সাইন টি, টু ডিটি ডিএক্স, ডিটি ডিএক্স কত 1/a cos t মাইনাস বি বাই এ সাইন টি বাই cos t tan t। ওকে, হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষকের ডেরিভেটিভ। আমরা কি অপ্রত্যক্ষ অপেক্ষক মানে কি, এতক্ষণ যা করেছিলাম ডিরেক্টলি ফাংশন অফ এক্স, ফাংশন অফ ওয়াই, একদম ডিরেক্টলি কোনো একটা ফাংশন, এখানে ডিরেক্টলি একটা মাত্র অপেক্ষকের ফাংশন থাকবে না। সেরকম কী হবে, সাপোজ এক্স ওয়াই মিশিয়ে থাকবে, যেমন এটা আমি ধরে নিলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে শুধুমাত্র আমি এক্সের ফাংশন বলতে পারছি না। এইগুলোর ক্ষেত্রে কীভাবে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হয়, এইগুলোর ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স আমি এটার এই ক্ষেত্রে নির্ণয় করি। তাহলে এখানে কি, এখানে ওয়াইকে এক্সের অপ্রত্যক্ষ অপেক্ষক বলা হয়। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি বলবো, কীভাবে করবো, এক্স ওয়াই ইকুয়ালস টু এই যে 0 এর উভয় সাইডে এক্সের রেসপেক্টে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে
তাহলে আমরা কি কি পাবো, এক্স ওয়াই আর ডিওয়াই ডিএক্স এর সমন্বয়ে একটা সমীকরণ পাবো। তাহলে সেই সমীকরণটা কি হবে না, সেই সমীকরণটা হয়ে যাবে না অন্য একটা অপেক্ষকে, সেখানে কি কি থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে আর ডিওয়াই ডিএক্স থাকবে। ওকে, এই সমীকরণ এখান থেকে ডিওয়াই ডিএক্সটা নির্ণয় করব। দেখা যাক আমরা ওই সমীকরণটাই করি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এক্স কিউব বাই 3 4x কিউব প্লাস এটা ইউ ইন্টু ভি ফরম্যাটে আছে। তাহলে প্রথমে আমি এক্স স্কোয়ার ওয়াইটাকে ডেরিভেটিভ করব, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0। 4x কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জন্য 2y আর ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার 2x স্কোয়ারের জন্য 2x প্লাস 4y কিউব আর ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এখান থেকে আমার কী কী পার্ট পেলাম, এক্সের পার্ট পেলাম, ডিওয়াই ডিএক্সের পার্ট পেলাম, আর একটা এক্স ওয়াই কম্পাইল পার্ট পেলাম। তাহলে আমি ডিওয়াই ডিএক্স ইন্টু কী পেলাম এখান থেকে 2x স্কোয়ার ওয়াই প্লাস 4y কিউ, আর যে পার্টটা পেলাম সেটাকে আমি রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস 2xy স্কোয়ার প্লাস 4x কিউ। এখান থেকে ডিওয়াই ডিএক্স ওয়ান নির্ণয় করবো, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2xy স্কোয়ার প্লাস 4x কিউ বাই 2x স্কোয়ার ওয়াই প্লাস 4y। ওকে, এইভাবে আমরা যদি কোনো অপ্রত্যক্ষ অপেক্ষক থেকে তার ডেরিভেটিভ করব। আর একটা করব, সেটা হচ্ছে কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে আর একটা অপেক্ষকের ডেরিভেটিভ। সেটা কি, দুটো অপেক্ষক y ইকুয়ালস টু এফ এক্স জেড ইকুয়ালস টু জি এক্স, এখানে জি এক্সের সাপেক্ষে, এতক্ষণ ধরে কিন্তু এক্সের সাপেক্ষে হচ্ছিল, এবার জি এক্সের সাপেক্ষে এফ এক্সের ডেরিভেটিভ, মানে জেড এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ। ওকে, তাহলে সেখানে আমি কী নির্ণয় করবো, তাহলে ডিওয়াই ডিজেড, তাই তো, জেডের সাপেক্ষে হয় কি ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেডের জন্য ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স, এটা নির্ণয় করতে হবে। আলটিমেটলি সেটা মানে কি, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। ওকে, একটা উদাহরণ নেওয়া যাক। একটা উদাহরণ হলো, যদি বলি সাইন এক্সের সাপেক্ষে ট্যান এক্সের ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ। তাহলে এখানে আমি y ইকুয়ালস টু tan x ধরে নিলাম, যাকে ডেরিভেটিভ করব, আর যার দ্বারা ডেরিভেটিভ করব তাকে আমি ধরে নিলাম z। ওকে, তাহলে আমার দুটো আলাদা আলাদা ডিওয়াই ডিএক্স নির্ণয় করব, ডিওয়াই ডিএক্স ডিডিএক্স অফ tan x, tan x এর কী হয় sec স্কোয়ার এক্স, আর এটা কি ডিজেড ডিএক্স, ডিজেড সাইন এক্স এর cos x। তাহলে এখানে আমি ডিওয়াই ডিজেড, ওকে, তাহলে কি লিখবো, ডিওয়াই ডিএক্স বাই ডিজেড ডিএক্স, ডিওয়াই ডিএক্স সেক স্কোয়ার এক্স বাই কস এক্স, তাহলে আলটিমেটলি হলো কি সেক কিউব এক্স। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার মধ্যে এই সূত্রগুলো আমরা পেলাম, যা 11-এর আগে সূত্রগুলো তো দেখিয়েছি, সেগুলো তো 11-এ শিখেছি। এবার 12-এর নতুন যে সূত্রগুলো পেলাম সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের ডেরিভেটিভের কাজটা করতে হবে, অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্সেরটা পেলাম, ই টু দি পাওয়ার এম এক্স পেলাম, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এম এক্স, লগ এক্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। এই সূত্রগুলো আমরা ক্লাস 12-এ শিখলাম। আর 11-এর যেগুলো শিখেছি সেগুলো আগেই দেখিয়েছি, সেগুলো এই যে, সেগুলো আমরা এই সূত্রগুলো আমরা ক্লাস 11-এ শিখেছি। এই সবগুলো মিলিয়ে এই প্রবলেমগুলো এবার আমরা সমাধান করবো এক এক করে। ওকে, থ্যাংক ইউ।